আল্লাহর রাসূল বলে, আবু বকর হয়তো তুমি তোমার পক্ষে সাক্ষী আনবা, এটা তো ইসলামী আদালত, না হইলে যেই পরিমাণ জোরে তাকে একটা থাপ্পড় দিয়েছো, চড় দিয়েছো, ওই পরিমাণ একটা চড় তোমারও খাইতে হবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। এবার আল্লাহর রাসূল বললেন যে তুমি হয় সাক্ষী আনবা, না হলে তুমি তাকে যেই পরিমাণ জোরে একটা চড় দিয়েছো ওই পরিমাণ জোরে একটা চড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কেননা ইসলামী আদালতে এইটা দিয়েছেন ন্যায় যে কেউ যদি কাউকে একটা চড় মারে তাহলে চড়ের বদলে চড়, যদি খুন করে অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা, যদি কারো চোখ নষ্ট করে দেয়, চোখ কানা করে দেয়, মেরে তারও চোখ কানা করে দিবে, যদি দাঁত ফেলে দেয় তাহলে তারও একটা দাঁত ফেলে দেওয়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে। এবার আল্লাহর রাসূল বলে, আবু বকর হয় তোমার পক্ষে সাক্ষী আনো, আর না হয় তুমি তার কাছ থেকে চড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। প্রথমে আল্লাহর রাসূল চিন্তা করলেন আবু বকর এমন একজন জলিলুল কদর সাহাবী যে একজন ইহুদির কাছে সে কি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা তো হতে পারে না। প্রথমে আল্লাহর রাসূল চাইলেন যে দেখি সংশোধন দুইজনকে মিলায় দেওয়া যায় কিনা, দুইজনকে মিলায় দেওয়া যায় কিনা। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। ইসলাম এটা দিয়েছে যে যেই পরিমাণ যদি কোনো পরিমাণ কাউকে আঘাত করে সেই পরিমাণ তাকে আঘাত করতে পারবে, এইটা তার অধিকার। কিন্তু ফামান আফা যদি তাকে মাফ করে দেয়, ও আসলাহা অথবা দুইজনে সংশোধন করে নেয়, ফাজরুহু আলাল্লাহ, তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من رآني منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه محمد صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرشري পায় ধরে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمدن آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ে সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম থেকে সূরা নাহালের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। কোরআনে কারিম থেকে যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজের আদেশ করেছেন, তিনটা কাজের নিষেধ করেছেন। এই আয়াত এর একটা ঘটনা আছে, এই আয়াতের প্রেক্ষাপটে একটা ঘটনা আছে। তাফসীরের কিতাবের মধ্যে আনছেন যে একজন আল্লাহর রসুলের জামানার তখনও পর্যন্ত মুসলমান হয় নাই, আকসাম ইবনে সাইফি। তিনি আল্লাহর রসুলের ঘটনা শোনার পরে, তার ব্যাপারে জানার পরে তিনি চিন্তা করলেন যে তিনি সরাসরি এসে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করবেন। তো তিনি ছিলেন গোত্রের সর্দার। তো অনেকে বলল যে আপনি যেহেতু গোত্রের সর্দার, আপনার পক্ষ থেকে আপনি নিজে না যেয়ে আপনার পক্ষ থেকে কয়েকজন লোককে আগে পাঠিয়ে দিন, তারা অবস্থা পর্যবেক্ষণ করে আসুন। তো দুইজন লোককে পাঠিয়ে দিলেন।
আল্লাহর রসুলের দরবারে আল্লাহর রসুলের দরবারে যে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করতেছে, মান আংতা ওয়া মা আংতা, আপনি কে এবং কি? আল্লাহর রসুল বলতেছেন, প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর দ্বিতীয় হলো, আমি আল্লাহ তাআলার গোলাম এবং তার রসুল। তখন আল্লাহর রসুল তাদেরকে এই আয়াতখানা তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহর রাসূল এই আয়াত যখন তাদেরকে তেলাওয়াত করে শোনায় দিলেন, তারা আল্লাহর রাসূলের কাছে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা আমাদেরকে আবার একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহর রাসূল এমন ভাবে কয়েকবার তেলাওয়াত করার পরে তাদের এই আয়াতটা মুখস্থ হয়ে গিয়েছে। তারা এই আয়াতটা মুখস্থ করে তাদের গোত্রের যে সর্দার ছিল আকসাম ইবনে সাইফি, তার কাছে এসে তারা এই আয়াতখানা তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আয়াত যখন শোনায় দিলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজের আদেশ করেছেন। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, সমতার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম যে আদেশটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা বলেছেন। মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার, ভালো আচরণ, সুন্দর সুন্দর আচরণ করার কথা বলেছেন। ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর যে আদেশটা দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন। এই আয়াত যখন শুনলেন, তখন ওই গোত্রের সর্দার বুঝে নিলেন যে কোনো সাধারণ মানুষ না, যে এত সুন্দর সুন্দর কথা এর ভিতরে, তাহলে নিশ্চয়ই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে একজন প্রেরিত, বা সে একজন অন্য ধরনের মানুষ, সে সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই সে ভালো মানুষ। সে বুঝে গেলেন। যাই হোক, পরবর্তীতে সে এসে মুসলমান হয়ে গিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আদেশটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, মানুষের সাথে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, ভালো বিচারের আদেশ দিয়েছেন, সমতার বিচারের আদেশ দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে আজকে ন্যায় বিচার নাই, সঠিক বিচার নাই। যার টাকা আছে তার পক্ষেই বিচারটা চলে যায়, ঠিক কিনা বলেন? যার টাকা আছে, যার একটু শক্তি আছে, সামর্থ্য আছে, যার প্রতিপত্তি আছে, বিচারটা তার পক্ষেই যায়, যদিও সে অন্যায় করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদিও তোমার ছেলে হয়, ভাই হয়, বন্ধু হয়, মা হয়, বাবা হয়, অন্তরঙ্গ বন্ধু হয়, কথা যখন বলবা ফাদিলু, ইনসাফের সাথে বলবা। বিচার যখন করবা ইনসাফের সাথে বিচার করবা, কোনো পার্সিয়ালিটি করা যাবে না, স্বজন প্রীতি করা যাবে না। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। কিন্তু আমরা কি করি? যদি খালি আমার পক্ষের লোক হয়, কি হয়? আমার পক্ষের লোক হয়, যেভাবে হাজার অন্যায় করলেও তাকে কিভাবে বাঁচায় নেওয়া যায়, এরকম সমাজে কি হচ্ছে কি হচ্ছে না? শুধু সমাজে না, সারা
রাষ্ট্রেই একই পরিস্থিতি। যখন যে ক্ষমতায় যায় তার পার্টির লোক যত অন্যায় করুক তার কোনো বিচার নাই, আসেনি? যত অন্যায় করুক না কেন তার কোনো বিচার নাই। আর বিরোধী দলের যদি একজন অন্যায় নাও করে, সে বিরোধী দল হওয়ার কারণে তার পিছনে কি মিথ্যা কেস দিয়ে তাকে হয়রানিমূলক এবং কি তাকে জেলেও ভরে দেয়। এরকম হয় কি না? হয়, হচ্ছে, হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আদেশ দিচ্ছেন, যখন তোমরা বিচার করবা, ন্যায়ের সাথে বিচার করবা, কোনো স্বজন প্রীতি করা যাবে না। কিন্তু বর্তমান মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসায় দেয়, আছে কিনা? টাকা দিয়ে সাক্ষী কিনা যায়, হয় না এরকম? টাকা দিয়েও সাক্ষী কিনা যায়। এরকম অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে ফাঁসায়া দিচ্ছে, বছরকে বছর জেল কাটতেছে মিথ্যা অপরাধে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূল ন্যায় বিচার করে, ন্যায় প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন এই দুনিয়ার মধ্যে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে করজে হাসানার আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াত যখন নাযিল করলেন, এক ইহুদি আবু বকরের পায় দিয়ে, আবু বকর তার ইহুদির পায় দিয়ে যখন যাইতেছিল, যখন এই করজে হাসানার আয়াত নাযিল হয়েছে, ইহুদি আবু বকরকে শোনায় বলে, আগে জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মদের আল্লাহও গরিব। বলুন না নাউযুবিল্লাহ। আগে জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মদের আল্লাহও গরিব। কারণ মুহাম্মদের আল্লাহ করজে হাসানা চায়, কর্জ চায়, কি চায়? কিন্তু আল্লাহকে আল্লাহর জন্য চেয়েছে না বান্দার জন্য চেয়েছে? বলেন তো, কার জন্য চেয়েছে? বান্দার জন্য চেয়েছে। একটা কথা বলে দেই মাঝখানে, যদি কেউ কর্জে হাসানা কাউকে দেয়, তাহলে ওই টাকাটা দান করলে যেই সওয়াব হয়, কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। কিন্তু কর্জে হাসানা চাইলে কেউ টাকা দিবে না। দিবে সমাজে? আপনি যদি যাই বলেন, জানেন যে তার কাছে টাকা আছে, যদি বলেন যে ভাই আমি বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দেন, আমি কয়েকদিন পরে দিয়ে দিব, সে বলবে কি টাকা নাই, কি নাই? টাকা নাই। যদি আরেকজন এসে বলে ভাই আমাকে 1000 টাকা দাও, তোমাকে 1 সপ্তাহ পর 1200 টাকা দিব, টাকা কি বের হবে কি না? কোথা থেকে বের হবে? কাছে না থাকলে আরেকজনের কাছ থেকে এনে দিবে। আবার মানুষ এখন কর্জে হাসানা দিয়েও কি বিপদে পড়ে, অনেক সময় পড়ে কিনা, এই জন্য মানুষও কি দিতে চায় না। সেটা আরেক কারণ, যে কর্জে হাসানা দিলে যে নিজের গরজে আবার টাকাটা ফিরিয়ে দিবে, তখন পাত তলা ক্ষয় হয়ে যায়, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, তার কাছে বারবার দৌড়ানোর কারণে। মানে দিছে আনন্দ চিত্তে, কিন্তু আনতে গেলে তখন কি মুখ কালাকালি হয়, তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য যারা কর্জে হাসানা নিব, এমন ভাবে নিব যে আমি একটা টাইম নিব, যে আমি অমুক দিন টাকাটা দিয়ে দিব, প্রয়োজন বাদে আমি কি 2 দিন বাড়ায় নেব, কিন্তু ওয়াদা ঠিক রাখতে হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় ইহুদি যখন বলে, আগে জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর ও ইহুদির গালে কষে এক চড় বসায় দিয়েছি। এমন ভাবে চড় দিয়েছে, ইহুদি মাথা ঘুরে জমিনের মধ্যে পড়ে গেছে। মুমিন তো মারে না, আবার মারলে খবর আছে, মারে না। মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত 2 জন অমুসলিমের শক্তি রাখে। তো যখন চড় মেরেছে, ইহুদি জমিনের মধ্যে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে সে কি আর চোখে দেখে না, অন্ধকার দেখে।
জমিন থেকে কোন রকম নিজেকে সামলায় উঠা বলতেছে, আবু বকর তুমি আমাকে চড় মেরেছো, তোমার বিচার হবে, তোমার নামে আমি কোর্টে মামলা দায়ের করব, কোর্টে মামলা দায়ের করব তোমার কাছে, আমি তোমার বিরুদ্ধে আমি কোর্টে বিচার দিব, তোমার বিচার হবে, তুমি আমাকে কেন চড় মারলা। এবার সে চিন্তা করে কোন আদালতে বিচার দিব, কোথায় বিচার দিব, সব জায়গায় তো দুর্নীতি। তো চিন্তা করলো যে আমি মুহাম্মাদের আদালতে বিচার দিব, যেখানে বিচার দিলে ওখানে কোনো পার্সিয়ালিটি হবে না, 2 নম্বরই হবে না। কেননা মুহাম্মাদকে যদিও তারা নবী হিসেবে মানে নাই, কিন্তু মক্কার মধ্যে আল আমিন নামে প্রসিদ্ধ ছিল। কি নামে? আল আমিন নামে প্রসিদ্ধ ছিল। যে আল আমিন মানে কি? বিশ্বস্ত, কি সত্যবাদী। ওই ইহুদি চিন্তা করে কোথায় বিচার দিব, মুহাম্মাদের আদালতে বিচার দিলে আমি ন্যায় বিচার পাবো। এবার ইহুদি চলে গেছে আল্লাহর রাসূলের দরবারে, যে বলতেছে মুহাম্মদ, আবু বকর আমাকে অন্যায়ভাবে চড় দিয়েছে, আমি কোনো কিছুই বলি নাই। আল্লাহর রাসূল বলে তুমি কি করেছো, কি বলেছো? বলে আমি কিছুই বলি নাই, আমি ওই যাইতেছিলাম, হেঁটে যাইতেছিলাম, আবু বকর এমনি এমনি আমার গালে চড় বসায় দিছি। বলে আবু বকর চড় দিয়েছে না উমর চড় দিয়েছে? কেননা চড়াচড়ি আর মারামারির কাম তো হলো উমরের। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নরম দিলওয়ালা, তার দিলটা নরম, সে তো মারামারি করতে পারে না, কাউকে মারতে পারে না। বলে তাহলে আমি আবু বকরের কাছে জিজ্ঞাসা করে নেই। আবু বকর আল্লাহর রাসূলের দরবারে আসলেন, আসে দেখে ওই ইহুদি আল্লাহর রাসূলের দরবারে বসা। আল্লাহর রাসূলের দরবারে ইহুদিকে বসা দেখি আবু বকর আবার মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন ওকে আরেকটা চড় মারি। এই কথা বলার দ্বারা বলেন তো, এই কথা বলার দ্বারাই বোঝা যায় যে ও আগেও তাহলে একটা চড় মেরেছি। যেহেতু বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি কি তাকে আরেকটা চড় মারি, তার মানে বোঝা গেল কি আগেও একটা মারছে। বলে আল্লাহর রাসূল বলে আবু বকর তুমি কি জন্য মেরেছো তাকে, কি কারণ, মারার কারণ কি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বলেছে আগে জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। এই কথা যখন আমি শুনেছি, আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আর আমি আবু বকর ওই জায়গায় বসে বসে সেটা সহ্য করব, এটা তো আমার দ্বারা হতে পারে না। আল্লাহর রাসূল বললেন যে তুমি এই কথা যে বলেছে সে তোমার কোনো সাক্ষী আসেনি? বলে আমার তো কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সে বলেছিল তখন তো দুনিয়ার কোনো মানুষ ওখানে ছিল না। ইহুদি তো আল্লাহর রাসূলের দরবারে বিচার দিয়েছে। এখন আবু বকর যদি এইটা প্রমাণ করতে চায় যে ইহুদি এই কথা বলেছে, তাহলে আবু বকরের তো সাক্ষী লাগবে, কিন্তু সাক্ষী তো নাই। আল্লাহর রাসূল বলে আবু বকর হয়তো তুমি তোমার পক্ষে সাক্ষী আনবা, এটা তো ইসলামী আদালত, না হইলে যেই পরিমাণ জোরে তাকে একটা থাপ্পড় দিয়েছো, চড় দিয়েছো, ওই পরিমাণ একটা চড় তোমারও খাইতে হবে। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। এবার আল্লাহর রাসূল বললেন যে তুমি হয় সাক্ষী আনবা, না হলে তুমি তাকে যেই পরিমাণ জোরে একটা চড় দিয়েছো ওই পরিমাণ জোরে একটা চড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কেননা ইসলামী আদালতে এইটা দিয়েছেন ন্যায় যে কেউ যদি কাউকে একটা চড় মারে তাহলে চড়ের বদলে চড়, যদি খুন করে অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা,
যদি কারো চোখ নষ্ট করে দেয়, চোখ কানা করে দেয়, মেরে তারও চোখ কানা করে দিবে। যদি দাঁত ফেলে দেয় তাহলে তারও একটা দাঁত ফেলে দেওয়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে। এবার আল্লাহর রাসূল বলে, আবু বকর, হয় তোমার পক্ষে সাক্ষী আনো, আর না হয় তুমি তার কাছ থেকে চড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। প্রথমে আল্লাহর রাসূল চিন্তা করলেন, আবু বকর এমন একজন জলিলুল কদর সাহাবী যে একজন ইহুদির কাছে সে কি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা তো হতে পারে না। প্রথমে আল্লাহর রাসূল চাইলেন যে দেখি সংশোধন দুইজনকে মিলা দেওয়া যায় কিনা, দুইজনকে মিলা দেওয়া যায় কিনা। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। ইসলাম এটা দিয়েছে যে যেই পরিমাণ, যদি কোনো পরিমাণ কাউকে আঘাত করে সেই পরিমাণ তাকেও আঘাত করতে পারবে, এইটা তার অধিকার। কিন্তু ফামান আফা, যদি তাকে মাফ করে দেয়, ও আসলাহা, অথবা দুইজনে সংশোধন করে নেয়, ফাজরুহু আলাল্লাহ, তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমরা যদি দেখি যে আমার সাথে কেউ অন্যায় করেছে, আমাকে কষ্ট দিয়েছে, যদি আমি কি মাফ করে দেই, তাহলে প্রতিদানকে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহর রাসূল চাইলেন যে দেখি মিলা দেওয়া যায় কিনা, দেখি তাকে মিলা দেওয়া যায় কিনা, সংশোধন করে দেওয়া যায় কিনা। আবু বকরের মতো একজন সাহাবী একজন ইহুদির কাছে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু এটা তো ইসলামী আদালত, এখানে তো ন্যায় বিচার করতেই হবে, এখানে তো ন্যায় বিচার করতেই হবে। বলে, আবু বকর, যদি তোমার পক্ষে সাক্ষী না থাকে তাহলে তুমি তার হাতের চড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আপনি তো বলেছেন মান রাআনি মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়াইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা যআফুল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যদি কারো অন্যায় কাজ তোমার চোখের সামনে দেখো যে অন্যায় কাজ করতেছে, যদি শক্তি থাকে তাহলে তুমি তাকে হাত দ্বারা বাধা দিবা, হাত দ্বারা প্রতিহত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান না আমি আবু বকর এক নম্বরের কাতারের মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হই? আল্লাহর রাসূল বলেন, আবু বকর, এটা তো আমি চাই, কিন্তু এটা তো ইসলামী আদালত, তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। যদি সাক্ষী না থাকে তাহলে তো আর কিছু করার নাই, তুমি ইহুদির পক্ষ থেকে চড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইহুদিকে বললেন, তুমি তাকে মাফ করে দাও। ইহুদি বলে, আমার তো গায়ে শক্তি আছে, আমি কেন মাফ করব, আমি তার কাছ থেকে কিসাস নিব। কি নিব? কিসাস নিব। এবার ইহুদি চড় মারবে রেডি হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো পক্ষে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো সহায় থাকেন, দুনিয়ার সারা মানুষ মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। সারে দুনিয়া हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है डर नहीं है, जब रहमत रहमान है। जो तू मेरा तो सब मेरा, खलक मेरा, जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির হাতে লাঞ্ছিত হবে, একজন ইহুদির কাছে অপমানিত হবে, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও যাও আমার আবু বকর যেন কোনো অপমানিত না হয়,
অপদস্থ না হয় পাঠায় দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে। যখন চড় মারবে এমন সময় আল্লাহর রাসূল দেখি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের দরবারে আগমন করতেছে। বলে ইহুদি দাঁড়াও দেখি, জিব্রাইল আমিন আমার কাছে আসতেছে, দেখি কি বার্তা নিয়ে আসে। কেননা যখন আল্লাহর রাসূলের দরবারে কোনো ওহী নিয়ে আগমন করতেন একটা আওয়াজ হইতো, ঘন্টির মতো ঘন্টা বাজাইলে যেমন আওয়াজ হইতো এরকম আওয়াজ হইতো। আল্লাহর রাসূল যখন দেখলেন জিব্রাইল আমিন আগমন করতেছে, বলে ইহুদি থামো দেখি জিব্রাইল আমিন কোনো বার্তা নিয়ে আসে কিনা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানা দিলেন দুনিয়ার মধ্যে যদিও আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, गम नहीं है डर नहीं है, जब रहमते रहमान है। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে, কিন্তু ইহুদি কিভাবে তাকে অপমান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিচ্ছেন, লাকাদ সামিআ আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন লাকাদ সামিআ আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা গরীব আর আমরা হলাম ধনী। ওই ইহুদি বলছিল না যে আগে জানতাম মুহাম্মদ গরীব, এখন দেখি কি মুহাম্মদের আল্লাহ গরীব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এবার আল্লাহর রাসূল বলে, ইহুদি ব্যাপার কি, তুই বলে এই কথা বলিস নাই? এই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিছে যে অবশ্যই তুই এই কথা বলেছিস যে আল্লাহর রাসূল আগে জানতাম মুহাম্মদ গরীব, এখন দেখি মুহাম্মদের আল্লাহ গরীব। এখন ইহুদি বলে আমি কি জানতাম যে এই কথা নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিবে? আমি কি জানতাম? কত বড় বাটপার, কয় কি আমি কি জানতাম যে এই কথা কি ফাঁস হয়ে যাবে? হ্যাঁ, অনেক মানুষ অনেক পাপ করেছে যেগুলা কি অনেক দিন পর্যন্ত কেউ জানে নাই, কিন্তু এখন মানুষ কি সেই কথাগুলো জানতেছে। মনে করছিল যে এই কথা কেউ দুনিয়ার কি কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা যদি জানায় দেয়, কারো কি আটকানো কি সম্ভব? কারো পক্ষে আটকানো সম্ভব না, গোপন রাখা সম্ভব না। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করে দিলেন, তখন ইহুদি বলে আমি কি জানতাম যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সত্যটা প্রকাশ করে দিবি। এখানে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক নম্বর সাহাবী, যার স্থান নবীগণের পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান, যার এক রাত্রের আমলের পরিবর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর নেকি দিয়া পাল্টাইতে চেয়েছিল। একদিন আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, তুমি যে গারে সুরের মধ্যে এক রাত্রে যেই নেকিটুকু অর্জন করেছো, আমি ওমরের সারা জিন্দেগীর নেকি নিয়া তোমার এক রাত্রের নেকিটুকু আমাকে দিয়ে দাও। তাহলে দেখেন কত বড় একজন জলিল কদর সাহাবী, তাকে একজন ইহুদি অপদস্থ করবে, অপমানিত করবে। আল্লাহর রাসূলের এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও কি করে না, আবু বকরের পক্ষে কথা বলে নাই, কারণ তার পক্ষে কি নাই, সাক্ষী নাই। যেটা ইসলামী আদালত, এখানে ন্যায় বিচার করতে হবে। এখানে কে ভাই, কে বন্ধু, কে কি আত্মীয় স্বজন, এটা দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা,
যখন তোমরা কোনো কথা বলবা, ফয়সালা করবা, তখন ইনসাফের সাথে কথা বলতে হবে, ইনসাফের সাথে ফয়সালা করতে হবে, কোনো দুই নম্বরই করা যাবে না। আল্লাহর রাসূল একদিন, আল্লাহর রাসূল বদরের প্রান্তরে যখন যুদ্ধ সংগঠিত হবে, লাইনগুলো কাতারগুলো সোজা করতেছিলেন, কিন্তু এক যুবক বারবার খালি সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। জজবা বেশি, যুবক মানুষদের জজবা বেশি থাকে, বারবার সামনে আগায় যাচ্ছে। আল্লাহর রাসূল লাঠি একটা দিয়ে তার পেটে ঠেলে ধরে বলে, পিছনে যা, পিছনে যা। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে লাঠি দিয়ে গুঁতো দিলেন, আমি ব্যথা পেয়েছি, আঘাত পেয়েছি। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলতেছে, নাও, এই লাঠি দিয়ে তোমাকে যে আমি গোতা দিয়েছি, তুমি যতটুক পরিমাণ কষ্ট পেয়েছো, এই লাঠি দিয়ে গোতা দিয়ে আমাকে ওই পরিমাণ কষ্ট দিয়ে দাও। আমার এখানে কিসাস হয়ে যাক, আমার এই জন্য যাতে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আদালতে না দাঁড়াইতে হয়। নাও নাও, লাঠিটা নাও। আর তোমার যেহেতু শরীরে কোনো কাপড় নাই, আমিও চাদরটা সরাই দিলাম, আমার শরীরটাও খালি করে দিলাম। এই কথা বলে চাদরটা সরাই দিয়েছে। সাহাবীও বড় চালাক সাহাবী লাঠিটা ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে এরকম জড়ায় ধরলেন। আল্লাহর রাসূলকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কার সাধ্য আছে যে আপনার বিচার করবে? আমি আপনার শরীরের সাথে আমার চামড়াটা ঘষে নিলাম, যাতে করে জানি না আজকে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করে গাজী হব না শহীদ হব। যদি শহীদ হয়ে যাই, যদি পরবর্তীতেও মারা যাই, আপনার চামড়ার সাথে আমার চামড়া ঘষা লাগার কারণে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার শরীরের সাথে, আপনার চামড়ার সাথে আমার চামড়াটা একটু ঘষে নিলাম, যাতে করে এই ঘষার আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোনো প্রকার আযাব দিতে না পারে। আল্লাহর রাসূলকে যে কি ঈমানের সাথে দেখবে, তার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর তো কি ঈমানের সাথে দেখছে কি শরীরের সাথে শরীরটাই কি মিশায় নিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার এক অধীনস্থ কর্মচারীকে বকাও দিয়েছে, একটা কানও মলা দিছে। কান তো নরম জিনিস, কান মলা দিছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা শেষ হয়ে গিয়েছে, দেখে যে তার কানটা লাল হয়ে গিয়েছে। আবু বকর চিন্তা করলেন, এই কান মালা দেওয়ার কারণে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার কি করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমি আসামি হয়ে যাই, তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। আবু বকর কি করলেন, এইটা চিন্তা করে ওই অধীনস্থ ব্যক্তির সামনে, কর্মচারীর সামনে যে বসলেন। কর্মচারী জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনি কি জন্য বসেছেন এখানে, কারণ কি? বলে, আমার কাজ আছে। বলে, এদিকে আসো, আমি যে তোমাকে কানমলা দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, যেই পরিমাণ কষ্ট পেয়েছো তুমি কিসাস দিয়ে নাও, তুমিও আমাকে ওই পরিমাণ একটা কানমলা দিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে,
এই সাহাবী তুমি বলে দাও আমিরুল মুমিনিন আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমি আপনাকে মাফ করে দিলাম, কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলার কাছে কোনো বিচার দায়ের করব না, যান আপনাকে আমি মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। যেই ব্যক্তি ক্ষমা করে দিবে অথবা দুইজনের মধ্যে সংশোধন করে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা রয়েছে। তাহলে দেখেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ন্যায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, এখানে আমাদের ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। কোনো রকম কি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না। যদি আমরা দুই নম্বরই করি, যদি কি অন্যায়ভাবে কারো পক্ষে বিচারের রায় দিয়ে দেই, কাল কিয়ামতের দিন এর জন্য আল্লাহ তাআলার দরবারে আদালতে দাঁড় হইতে হবে, এবং কি যার পক্ষে রায় দিয়েছেন সেও আপনার বিরুদ্ধে কি করবে, আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। কারণ সে তখন তো তারও বিপদ, সে বলবে যে আল্লাহ আমি কি করব, সে তো সমাজের নেতা ছিল, সমাজের কি ছিল, অধিপতি ছিল, সে অন্যায়ভাবে কেন রায় দিল, তাকে আগে ধরেন, তাকে আগে ধরেন। যার জন্য আমি কি দুই নম্বরই করলাম, সেই আমাকে কি করবে, ফাঁসায়া দিবে। দেখেন না এখন দুনিয়ার মধ্যেই প্রমাণ, অনেক কি লোক ছিল যে বিগত যারা জালিম বাদশাহ ছিল তাদের পক্ষে কত কাজ করছে, এখন যে ধরা খাইছে এখন কি সব দোষ এখন কি ওই জালিম বাদশার উপরে চাপায় দিচ্ছে, হয় কিনা এরকম দুনিয়ার মধ্যেই এর প্রমাণ। আর আখিরাতে যেখানে তো কি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা বাদশার বাদশা, সেখানে কি করবে সব বলে দেবে। এই জন্য আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কোনো কিছু করলে ন্যায়ের সাথে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।